সবুজ সাপ, হ্যাঁ জঙ্গলটা কিন্তু সেরকম বৃষ্টি ভেজা সুন্দরবন, শেষ ভাটা চলছে, সময়টা অদ্ভুত সুন্দর লাগে। তিরতির করে জঙ্গল থেকে পানি নেমে আসে খালে, খালের পানি ঘোলা হয়ে যায়। গহীন সুন্দরবনের ছোট্ট একটি খাল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করি ভালো আছেন। কাঁকড়া নামেনি, ভাটার পানি নামছে সরসর করে, আমরা স্রোতের বিপরীতে এগুচ্ছি। ছোট্ট খালটির একদম আগার দিকে চলে যাচ্ছি আমরা। উদ্দেশ্যবিহীনভাবে খালে খালে ঘুরছি আমরা। এর মাঝে মাঝেই চেষ্টা করছি ঝাঁকি জাল কিংবা বড়শি দিয়ে মাছ ধরতে। ছোট খালটিতে আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করব। খালি খালি মনে হয় বাবা দুলাভ ওই ছোট ঝুরা দিছে কেমন ভাই? ওই ছোট্ট ঝুরা ওই বাম পাশ ধরে ওই বাম পাশের ওই ঝরার মুখে খাওয়া দিয়ে যাচ্ছে টেস্ট। ওই ঝরার মুখ কোনটা? এই দিয়ে এই যে জাল ঠিক করে সাজায় নাও। নিস্তব্ধ সুন্দরবনটাকে দারুণ লাগছে, মাঝে মাঝেই পাখি ডাকছে। সুন্দর চিংড়ি মাছ থাকলে তো এই লাফাতো। মাছ না হলে বাইরে বাড়ি চলে যেত। চিংড়ি মাছ কিছু পাওয়া যাবে মনে হচ্ছে। বাইরে ছাড়া মাছ হবে না। চান্দা মাছ ছোট কি চান্দা মাছ। চলো ডাইরেক্ট বাইরে চলো, বাইরে চলো, বাইরে বাইরে খাবার দিবে। ইলিশের মতো ভাই, চান্দা চান্দা। অবাক করা ঘটনা, এই সময় প্রচুর মাছ হওয়ার কথা ঝাঁকি জালে, কিন্তু অদ্ভুত কোনো কারণে মাছ হচ্ছে না। আমরা আরেকটু চেষ্টা করব। নতুন মাছ এই মাছ এক দুই জোয়ারে ওঠা মাছ। মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হচ্ছে, আবহাওয়া বৈরী, সে কারণেও হয়তো মাছ কম পড়ছে। বেলে মাছ এটা মুড়ো বাদায় ফেলাও, বাদাইছো তাহলে তো আমি আসতে হবে। মুড়ো না বাদালি তো বসবো এখানে বড়। এ দফায় মাছ নিয়ে আমাদের খুব বেশি আগ্রহ নেই, চেষ্টা করছি, হলে হলো, না হলে নাই। এবার আমরা উপভোগ করছি মানুষবিহীন নিস্তব্ধ শান্ত সুন্দরবনকে।
নিয়ম কানুন বুঝছেন, নতুন জনের অনেক নিয়ম কানুন থাকে। চিংড়ি বাদ দিছে একটা মাছ থাকে, একটা হচ্ছে একটা কেজি দিতে। খালের শেষ প্রান্ত পর্যন্ত এসে আবার ফিরে যাচ্ছি। এবার বড় খালে উঠবো আমরা, যাব একটু দূরে। সামনে আরও কিছু ছোট খাল খুঁজে বের করার চেষ্টা করব। পাইছে ফল 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 মাথায় দিয়ে ডায়রা চলে যাও নদীতে। সুন্দরবনের মাছ নিয়ে আপনাদের অনেক আগ্রহ, অনেকে এই মাছগুলো খেতে পছন্দও করেন, আবার বিচিত্র ধরনের বিচিত্র নামের মাছগুলো দেখতেও অনেকে পছন্দ করেন। আর এই মাছগুলো সুন্দরবনের যে জেলেরা ধরেন তাদের জীবন নিয়েও আপনাদের আগ্রহের কমতি নেই। শেষ হলো কেবল। আমার আগ্রহ সুন্দরবনের মানুষদের নিয়ে। আসলে সুন্দরবনে মানুষ স্থায়ীভাবে থাকে না, তারা মাঝে মাঝে সময় অনুযায়ী মৌসুম অনুযায়ী সুন্দরবনের ভেতরে ঢোকেন। বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরেন, কাঁকড়া ধরেন, মধু আহরণ করেন এবং মৌসুম অনুযায়ী তারা গোলপাতা কাটেন। এই যে কাজগুলো চলে, যে মানুষগুলো এখানে আসেন তারা বাড়ি থেকে যখন আসেন একবারে বিদায় নিয়ে আসেন, হয়তো ফিরবেন হয়তো ফিরবেন না। তো সেই মানুষগুলো যে এত পরিশ্রম করে মাছ ধরেন, কাঁকড়া ধরেন কিংবা মধু আহরণ করেন, এই সম্পদগুলো প্রতিটি বেশ দামি। তারপরেও এই মানুষগুলোর পরনে কেন ছেঁড়া কাপড়? কেন তারা নিজেদের পুঁজি করতে পারেন না, ঋণ থেকে বের হতে পারেন না? সেই প্রশ্নটি মাথায় ঘুরপাক খাচ্ছে আমার অনেক বছর ধরে। দাঁড়াও দাঁড়াও টোটালটা দাঁড়াও। মদনটা খাটছে, হরিণের সমান মদনটাক। মাদনটাকে পাটা বেশি। এই বন্যজীবীদের পুঁজি হয় না, যেটি বলছিলাম, যে কোনোভাবেই তারা নিজেদের সম্পদ গড়তে পারেন না, কোনো রকমে পেটে ভাতে থাকেন। অথচ কি নিদারুণ ঝুঁকি নিয়ে তারা বনে আসেন। অনেকে বলেন যে বনে যাওয়ার দরকারই বা কেন হয় তাদের? আসলে এখানে বিকল্প তেমন একটা নেই। কখনো বেলায়েত ভাই, কখনো আলামিন জালের খেয়াও দিচ্ছেন খালে, আর আমরা এগুচ্ছি সামনের দিকে। এর মধ্যে হঠাৎ করে আকাশ কালো হয়ে আসলো। আকাশের অবস্থা ভালো না, আবারও আকাশ দেখেন, আকাশ কালো, মেঘ জমতেছে, বাতাস ছাড়ছে, চারপাশে অন্ধকার হয়ে আসতেছে, এদিকে জোয়ার হচ্ছে। সুন্দরবনে নানা জাতের পাখি দেখছি। ইঞ্জিন বন্ধ করে স্রোতের সাথে সাথে ভেসে যাচ্ছি সামনের দিকে। বড় খাল ধরে আমরা এগিয়ে যাচ্ছি, একটি ছোট খাল খুঁজছি যেখানে নিরাপদে আমরা নোঙর করতে পারবো। এর মধ্যে দেখি কয়েকটি ট্রলার এগিয়ে আসছে আমাদের দিকে। এ সময় এই নির্জন সুন্দরবনে ট্রলারগুলোর দেখা পাওয়ার কথা নয়। সম্ভবত সাগরের আবহাওয়া বেশ বৈরী হয়ে পড়েছে, তারাও আশ্রয় নিতে এসছেন। বড় খালটি ধরে প্রায় ঘন্টাখানেক চললাম। এরপর একটি মাঝারি খাল, তারপর আরেকটি বড় খাল, এরপর একটি সরু খাল। আমরা এবার ছোট্ট একটি খালে ঢুকে পড়েছি এবং এই খাল ধরে আমরা যতদূর যাওয়া সম্ভব ততদূর যাব। অসম্ভব সুন্দর এই খালটিকে আরও বেশি সুন্দর লাগছে, কারণ জোয়ার এসেছে নদীতে, সাগরে খালের পানি বাড়ছে। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে বলে সুন্দরবনটাকে আরও বেশি সবুজ লাগছে। আমরা ছোট খালটি থেকে বের হয়েছি, এবার আরেকটি বড় খালে পড়লাম। এই খাল ধরে আবারও সামনে গিয়ে ছোট্ট আরেকটি খালে ঢুকবো। আরেকটু এগিয়ে পছন্দ মতো একটি খাল পেলাম। সেই খালের মুখে একটি কেওড়া গাছ রয়েছে, সেই
গাছে ট্রলার বাঁধবো, তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ গরম পড়েছে, সাপগুলো সব বের হয়ে গেছে, বিশেষ করে গাছে গাছে সবুজ রঙের বিষধর সাপ, গ্রিন পিট ভাইপারগুলো বেশ ঘুরে বেড়াচ্ছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। আর আমি সাপ ভীষণ ভয় পাই। এর মধ্যে দেখি পাশ থেকে ঝুপ করে একটি সবুজ রঙের সাপ পড়লো খালে, পার হয়ে গেল উল্টো দিকে। ওরে সবুজ সাপ, হ্যাঁ? আরে আরে ক্যামেরা ধরা পড়েছে। আছে, উঠতেছে। আর গাছের সঙ্গে বেঁধে থাকা হলো না, আমরা ট্রলার ছাড়লাম। এবার স্রোতের সাথে ভাসতে ভাসতে, মানে জোয়ারের স্রোতে আমরা ভিতরে ঢুকছি। সরু এই খালটি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। আমি আর বাড়তি কথা না বলি, আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন সুন্দরবনের সৌন্দর্য এবং সুন্দরবনের নিস্তব্ধতাকে। আতার মতো ফল, এর নাম হচ্ছে আমুর। পাকছে মনে হচ্ছে খাইতে কি সুন্দরবনের এই গাছটির নাম আমুর। ফলটি আমের মতো, তবে খাওয়া যায় না। পুরনো গাছগুলোতে কয়েক জাতের অর্কিড হয়। সুন্দরবনে যত প্রজাতির গাছ আছে, সম্ভবত এখন যে খালটি দিয়ে আমরা যাচ্ছি সেই খালে তার সবগুলোই আছে। সুন্দরী, গেওয়া, গড়ান, কেওড়া, ধুন্দুল গাছ, পশুর গাছ, আমুর গাছ, জানা গাছ, কাঁকড়া গাছ, এ জাতীয় গাছগুলো এই খালে একটু বেশি দেখছি। এছাড়া ছোট ছোট কাঁটার গাছ রয়েছে, আছে প্রচুর ঝোপঝাড়। আমরা সবুজ গাছগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি, কারণ গাছে গাছে এখন গ্রিন পিট ভাইপার সাপ। পশুর গাছের যে ফলটি হয় সেটি বেশ বড়সড়, যদিও দেখতে বেলের মতো লাগে, কিন্তু এই ফলটিও খাওয়া যায় না। এখানে গেওয়া গাছের সংখ্যাও কম নয়। গেওয়া গাছগুলো খালের পাশাপাশিই থাকে, তবে এর ডাল পাতা ছেঁড়া উচিত নয়, কারণ এক ধরনের বিষাক্ত কষ থাকে এতে, যেটি শরীরে পড়লে পুড়ে যায়। সেই আঠা চোখে পড়লে চোখও নষ্ট হয়ে যেতে পারে। ওরে বাবা, এখন যে গাছটি দেখছেন এটি সুন্দরী গাছ। সুন্দরী গাছগুলোতে প্রচুর ফুল এসছে। এদিকের মানুষেরা বলেন যে সুন্দরীর ফুলে নাকি মধু হয় না। এই ফুল থেকে অত বড় ফল হয়? খাওয়া যায় এমন ফলের সংখ্যা সুন্দরবনে খুবই কম। সামনে একটি ঝোপ দেখছি, যে ঝোপে লাল লাল ছোট ছোট
ফল ধরেছে, এগুলো নাকি খাওয়া যায়। দেখি লালটা, দেখি লালটা। সুন্দরবনে আর একটা ফল পেলাম খাওয়ার মতো। ঘুরবে স্বাস্থ্য ভালো হয়ে গেল। সুন্দরবনের পূর্ব দিকে সুন্দরী গাছের সংখ্যা অনেক বেশি। এদিকের গাছগুলো একটু বড় বড় হয়। যতই পশ্চিম দিকে এগোতে থাকবেন, সুন্দরবনের পানিতে, মাটিতে লবণাক্ততা বাড়তে থাকে এবং ওই দিকে সুন্দরী গাছ খুব কম পাওয়া যায়। আর কাঁটা জাতীয় গাছ যেগুলো রয়েছে, হরগজা সহ বিভিন্ন জাতের কাঁটার গাছ রয়েছে, এগুলো পুরো সুন্দরবন জুড়েই আছে। মজা আসছে তো, পাকাটা, লালটা। ওইদিকে মনে আরো আছে, দেখো পাকা আসতেছে। সাউন্ড পাইছি এখান থেকে, আমরা বাঘের সাউন্ড পাইছি খালে ঢোকার সময়। ওদের নাম কি? তোমরা কি নাম দিছো? আমরা যে নাম খারাপ একটা নাম। লিচু লিচু জংলা লিচু জংলা দিছো। সব করেই বলা খাল থেকে যখন নদীতে আসি তখন জোয়ার হয়ে গেছে অনেকটা, পানি স্থির হয়ে আছে। এই সময় নদীতে ফেলা আমাদের দাউন বড়শিটি তুলে ফেলবো আমরা। পানি এখন শান্ত আছে, আর এই জায়গা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। কাজেই বড়শি আর বেশিক্ষণ রাখবো না, আমরা রওনা দিব। তার আগে দাউন বড়শিটি তুলে ফেলবো। খালি মন খারাপ করে লাভ কি? আমার শ্বাস করে দিছে আপনি ছাড়া। জোয়ার ভাটার কি অবস্থা এখন? কি ভাটা আরো একটু বাই যাও। এই দাও, কাঁকড়া আজকে যায়নি, গাঁথা ঠিক আছে। কাঁকড়া যেতে আছে না, ও বাবা, আদার সব আছে দেখি। আগের দিন কাঁকড়া গাঁথা হয়েছিল না, এনাও ছাড়াও। তোমার আগের দিন কাঁকড়া গাঁথা হইল না, কাঁকড়া ফুড়ি কিভাবে কাটলি? মরুক। কো পাখি ডাকতেছে। মাছ আছে ভাই, খুব দিছে, খুব দিছে, মাছ আছে। ছোট খড় দিল কি রে? ও আলামিন ভাই, খড় তো ছোট দিল, কেটে নিয়ে গেছে। হ্যাঁ দেখ দেখ। ওক ছোট। সোজা রাখো। শুধু তো বাইকেই দিতে। এই যে কো পাখি ডাকতেছে, শুনছেন? হালকা জোয়ার ভাটার টাইমিং ধরে ধরে ওরা ডাকে। এটা হচ্ছে গড গিফটেড অ্যালার্ম ক্লক। মিডিল ভাটা একবার ডাকে না, একদম শোয়া ভাটা, শোয়া ভাটা, এটা পোয়া ভাটা, পোয়া ভাটায় ডাকবে। আপনি খেয়াল করে মিলাই নিয়েন হিসাব। হ্যাঁ, 6 ঘন্টায় ওরা ডাকবে হলো 4 বার, 4 বার, 1.5 ঘন্টা পর পর। 1.5 ঘন্টা পর পর। এই কি জোড়া নেই না? আরে আল্লাহর অ্যালার্ম ক্লক, জি, আল্লাহর প্রদত্ত। প্রকৃতিতে আপনার সবই দিয়ে ওর ভাই হিসাবের বাইরে যায় না। এখানকার জেলেরা ওই যারা জোয়ার ভাটা ইয়ে করে, মানে আগে থেকেই ওই কো পাখি ডাকলে ওই হিসাবে উঠে পড়ে চলে যায়। কেটে নিয়ে গেছে। কাটা
আমরা তো কাটি নেই, তাহলে কি ওরা এ পর্যন্ত উঠেইল না? যে সাইডে সুবিধা পাবো সেই সাইডে টান। বরাবর গেছেন না? বরাবর গেছেন? হ্যাঁ, গেন গেন নে ওর মুড়োর গায়ে ছিল, ও আর সহ্য করতে পারি নি খাবার দেখে। এই মাছের নাম হচ্ছে গ্যানগেন্নে মাছ। হ্যাঁ, এটা তো কি ফিশ ভাই? স্টোন ফিশ। আচ্ছা, এই পাথরের সাথে ক্যামোফ্লেজ হয়ে থাকে। বাবা ডাকতেছে। মাছ আর একটা আছে, একটা আছে কিন্তু মনে হলো। দম দিচ্ছে ভাব। ছোট দম, বড় দম হলে তো পাইতেন। হ্যাঁ, কপাল খারাপ আমাদের, এবারও মাছ হলো না। যাই হোক, পরে সুযোগ পেলে আবারও চেষ্টা করব। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন পর্ব নিয়ে ফিরব। ভালো থাকবেন সবাই। সব ঠিক আছে, খালি মাছটা নাই আর কি।